নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি শ্রীশৈলমে গঙ্গা সদনের কাছে। এখানে আমাদের রুম বুকিং করা ছিল। এই রুমগুলি মন্দিরের তরফ থেকেই দর্শনার্থীদের জন্য উপলব্ধ রয়েছে। এই রুমগুলি আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। গঙ্গা সদনের পাশেই ছিল গৌরী সদন। এরকম আরও অনেক বিল্ডিং আছে, মল্লিকার্জুন সদন, গণেশ সদন, আরও মন্দিরের তরফ থেকে আরও আছে। এগুলো অনলাইনেই বুকিং করা যায়। এখানে আশেপাশে প্রচুর খাবারের হোটেল আছে। এটা গঙ্গা সদনের ভিতরের জায়গা। মাঝখানে আছে সুন্দর একটি বাগান। এই বিল্ডিংটি দুতলা, চারপাশে গোল করে রুমগুলি আছে। এখানে সুন্দর একটি শিবের মূর্তি ছিল। এখানে মোটামুটি আপনাদের রুম 700-800 থেকে 4000 পর্যন্ত রেটের পাওয়া যায়। এটা হলো আমাদের রুম। এই রুমটি আমাদেরকে অ্যালট করা হয়েছিল। অনেকটি জায়গা আছে রুমের মধ্যে। এটা এসি রুম ছিল। গঙ্গা সদনে আমাদের এই রুমটি 800 টাকা পড়েছিল। বেডটিও যথেষ্ট বড় ছিল। আমাদের দুটো বাচ্চা, তো আমরা 4 জন ভালোভাবে ওখানে হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি শুতে। রুমের এই ভিতরের অংশে অনেকটা জায়গা ছিল। এখানে ওয়াশ বেসিন ছিল। ওয়াশ বেসিনের কাছে একটা আয়নাও দেওয়া ছিল। এখানে আরেকটি বড় আয়না আছে। এখানে বাথরুম আর ল্যাট্রিন আলাদা আলাদাভাবে দেওয়া ছিল। আর এখানে একটি আলমারিও ছিল জামা কাপড় রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রেট হিসাবে খুবই ভালো ছিল রুমটি। এখানে একটি ছোট্ট ব্যালকনি আছে। গঙ্গা সদনের সবথেকে ভালো জিনিস হলো এটি মেন মন্দিরের থেকে খুবই কাছে, পায়ে হেঁটেই যাওয়া যায় মন্দির দর্শনের জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।